30 কোণে একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে মানে সমবেগে একটি বাস উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচে পড়তে লাগলো। এখন বলতেছে বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? মানে এই শুরুতে বলতে কোনটা? এই বায়ু প্রবাহ শুরু হওয়ার আগে। দেখো এত ঢাল বেয়ে যাচ্ছে, কত ঢাল বেয়ে যাচ্ছে, এত বেগে যাচ্ছে, তারপরে বৃষ্টি পড়া শুরু করছে। তারপরে কে? তারপরে বায়ু প্রবাহ শুরু হয়েছে। তা শুরুতে কোনটা? বায়ু প্রবাহটা বাদ দিয়ে, বুঝছো? মানে বায়ু প্রবাহের আগে বাস চালক, এখানে বলছে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, নর্মাল একটা হিসাব। তো তোমরা কিন্তু জানো যে এইটা যদি পাহাড় হয়, দেখো এই যে এইটা ধরো পাহাড়, এইটা হচ্ছে পাহাড়ের ঢাল, দেখা যাচ্ছে? দেখো এইটা হচ্ছে তোমার পাহাড়ের ঢাল, আর এইটা হচ্ছে পাহাড়, এটা পাহাড়ের ঢাল। এই যে পাহাড়ের ঢাল বেয়ে কত ডিগ্রি কোণে দেখা যায়? দেখো পাহাড়ের ঢাল বেয়ে কত ডিগ্রি কোণে, এটা দেখো, এটা কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে কে যাচ্ছে? বাস চালক যাচ্ছে। এই যে ভিবি, বাস চালকের বেগটা কত? কত বেগে সে পাহাড়ের ঢাল বেয়ে উঠতেছে? এই যে 72 কিলোমিটার পার আওয়ার, মানে কি 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না? এত কিলোমিটার পার আওয়ার মানে এত বেগ। তাহলে এখন পাহাড়ের ঢাল বেয়ে এসে যাচ্ছে, এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এমন সময় বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়তে লাগলো। মনে করো উপর থেকে বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টিটা খাড়া নিচের দিকে পড়তেছে, এই যে বৃষ্টি খাড়া এই যে নিচের দিকে পড়তেছে। তার মানে এটা ভি আর এর মান কত? এটা 6, এই যে দেখো 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। তাহলে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে, আর বাস চালক আনুভূমিকের সাথে মানে পাহাড় ঢালবে 30 ডিগ্রি কোণে এভাবে যাচ্ছে। এই হলো কাহিনী। এখন ওরা বলতেছে কি জানো? শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, বৃষ্টিটা কত কোণে পড়বে কে দেখবে? বাস চালক। কে দেখবে? বাস চালক। তাহলে যে দেখবে, যে মেজারমেন্ট করবে, অবশ্যই তার সাপেক্ষে বেগ হবে। আমি তো বারবার বলতেছি, যার সাপেক্ষে বেগ তাকে কি করতে হবে? উল্টে দিতে হয়। যার সাপেক্ষে বেগ তাকে কি করতে হয়? উল্টে দিতে হয়। তাহলে কে দেখবে? বাস চালক দেখবে। এই যে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, এই বাস চালক তো দেখবে। তার মানে বেগটা হইতে হবে কার সাপেক্ষে? বাস চালকের সাপেক্ষে। আর যার সাপেক্ষে তাকে কি করতে হয়? উল্টে দিতে হয়। তার মানে এই যে যাচ্ছে এই বেগে, এটাকে উল্টে দিলে কোন দিকে যাবে? এটাকে যদি উল্টে দাও তাহলে বেগটা দেখতে হবে কোন দিক দিয়ে, বলো? 20 মিটার পার সেকেন্ড বেগে পাহাড়ের ঢাল বেয়ে যাচ্ছে বাস চালক। এখন বাস চালকের সাপেক্ষে যেহেতু কোনটা চাই, তাহলে যার সাপেক্ষে তাকে কি করতে হয়? উল্টে দিতে হয়। এই জন্য এই জায়গাটাকে আমি উল্টে দিলাম। তাহলে এইটা ভিবির মান, ভিবির মানটা কত? এটা যদি প্লাস ধরে, এটা কি -20 মিটার পার সেকেন্ড। ম্যাথ করার সময় কি আমরা মাইনাসটা নেব? এটার উপর তাফসীর করা হয়েছে, তাই না? তো বিষয়টা দেখো। তাহলে এখন ভেক্টর হলো কোন দুইটা, বলো? এইটা আর এইটা হলো ভেক্টর, শেষ। আর এইটা হলো ভেক্টর। এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণকে কি বলে, বলো? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণকে আলফা বলে। বলো তো এখানে আলফাটা কত? 60। কারণ এটা 30 হলে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা 30 এটা 60। তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এখন বলো তো, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, লব্ধিটা কোন দিকে যাবে? বলো, লব্ধি কোন দিকে যাবে? লব্ধি অবশ্যই এই দিকে যাবে। এইটা হলো তোমার লব্ধি, এই যে এইটা হলো লব্ধি, এইটা হলো লব্ধি। এখন লব্ধি ভেক্টরটা ধরলাম আর, এইটা হলো আর, এটা হলো লব্ধি ভেক্টর। আর আমরা কি জানি? লব্ধি এবং ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি বলে? এই যে থিটা বলে। এই থিটাটা আমাদের কাছে চাচ্ছে। আলফা তো আমরা জানি, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা, এটা তো আমরা জানি। আর লব্ধির সাথে কোন একটা ভেক্টর, ভাই এটা উল্টে নিলেন কেন? কারণ এর সাপেক্ষে, যার সাপেক্ষে তার বেগটাকে কি উল্টে নিতে হবে না? উল্টে নিতে হয়। এখন আমরা কি করব? থিটা যদি বের করতে চাই, বলো এখন tan থিটা ইকুয়াল কি লেখা যায়, বলো? tan থিটা ইকুয়াল কি লেখা যায়? তাহলে থিটাটা কার সাথে আছে? কোন ভেক্টরের সাথে? এই ভেক্টর তো না, এই ভেক্টরের সাথে, ভিআর না? তাহলে যার সাপেক্ষে থাকবে সে নিচে থাকবে, একা থাকবে। আর একটা ভেক্টর কি? ভিবি। আমরা এখন লিখবো ভিবি, বলো কি? cos আলফা, আর ভিবি sin আলফা। এখান থেকে আমরা থিটাটা বের করব। দেখো এই আলফার মানটা কত, বলো? 60। আর এই ভিবির মানটা কত? 20। আর ভিআর এর মানটা কত? বলো ভিআর এর মানটা কত? 6। দেখো সবকিছুর মান দেয়া আছে, থিটাটা তুমি এখান থেকে বের করবে। বুঝছো তো নাকি?
তাহলে থিটা এখান থেকে বের করে নিবা। এখন বিষয়টা হলো যে এইটা তো 20, এটা তো উল্টে দেওয়ার কারণে -20, কি -20 বসাবো? বলো অ্যান্সারটা জানো কি? কিরে কেন আমি -20 বসাবো না বলো? ওটা দিক, থ্যাঙ্কস। তাহলে এখান থেকে তুমি থিটাটা পাচ্ছ যে এই মানটা কিন্তু 47.27 হয়। এই মানগুলো যদি সপ্তমী বর্ষে থিটা বের করো তাহলে এই মানটা হয়। তাহলে এই থিটার মানটা তো আমরা পাইছি, তাই না? থ্যাঙ্কস। এই যে আমাদের কোন সাইজে কোনটা বের করে দেওয়া যায়। আচ্ছা দেখো এখানে ওই ম্যাপটাই, তবে প্রশ্নের ধরনটা আলাদা। 30 ডিগ্রি কোণে একটি পাহাড়ের ঢাল বেয়ে এত কিলোমিটার পার 72 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে একটা বাস চালক উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়তে লাগলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। কারণ বায়ু প্রবাহের কারণে বাস চালক যদি খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখে তবে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক কথা, এটাই বলছি। তো সমস্যা নেই, আমরা আগে শুরু করি। বায়ু প্রবাহটা তো পরে শুরু হলো, তাই না? তো এখন আমরা দেখি, একটু বোঝার চেষ্টা করো। এইখানে দেখো এইটা ধরো একটা পাহাড়, দেখো দেখা যাচ্ছে কিনা? ধরো যে এইটা একটা পাহাড়, এইটা একটা পাহাড়, আর পাহাড়ের ঢাল বেয়ে এইটা কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। 30 ডিগ্রি কোণে একটা বাস চালক যাচ্ছে এই বেগে, এই যে ভিবি 20 মিটার পার সেকেন্ড, কারণ এই যে 72 কিলোমিটার পার আওয়ার হলে 20 মিটার পার সেকেন্ড। এই বাস চালক এই দিক দিয়ে যাচ্ছে, আর এমন সময় খাড়ায় বৃষ্টি শুরু হলো। তা বৃষ্টির দিকটা এইখানে নেই, সুবিধা হবে এখন। এই যে দেখো বৃষ্টি পড়তেছে, খাড়ায় এভাবে বৃষ্টি পড়তেছে। এইটা কিন্তু আমাদের ভি আর এর মান, এই মানটা 6 দেওয়া আছে। এই যে বাস চালক এই দিক দিয়ে উঠতেছে আর বৃষ্টি খাড়ায় নিচের দিকে এভাবে পড়তেছে। এখন ওরা বলতেছে কি, বাস চালক যদি খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেয়, কে দেখতেছে? বাস চালক। কে দেখতেছে? তার মানে কার সাপেক্ষে? যে দেখবে তার সাপেক্ষে। তার মানে বাস চালকের সাপেক্ষে ভেক্টর। তাহলে বাস যার সাপেক্ষে তাকে কি করতে হয়? উল্টে দিতে হয়। তাহলে তাকে আমরা এইখানে ওর বেগটা এইদিকে ছিল, এইদিকে উঠতেছিল পাহাড়ে ঢালবে, তাকে আমরা উল্টে দিলাম। কেন? কারণ সে দেখতেছে যার সাপেক্ষে তার বেগটা কি করতে হয়? তাকে উল্টে দিতে হয়। কেন দেখা ব্যাখ্যা করো, তার ব্যাপারটা বুঝতে পারতেছে না। তো এখন এই মানটা কত? ভিভির মানটা এইটা আমরা মাইনাস ধরে, এটা প্লাস হলে এটা মাইনাস, কারণ মান বসার যখন আমরা মান বসাবো তখন তো আর মাইনাস প্লাস লাগবে না, এটা তো আর ভেক্টর না যে মাইনাস লাগবে। আচ্ছা তাহলে এখন ভেক্টরটা আসলো কিভাবে? এইটা বৃষ্টি আর বাস চালকের সাপেক্ষে বেগটা, এটি তো বাস চালক যাচ্ছে এইদিকে, কিন্তু তার সাপেক্ষে যখন হবে অবশ্যই দিকটা চেঞ্জ হয়, এইদিকে যাবে। তাহলে এটা হলো বৃষ্টির বেগ, এটা হলো বাস চালকের বেগ। এখন একটা ভেক্টর এইদিকে, একটা ভেক্টর এইদিকে, লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা অবশ্যই হবে এইদিকে, তাই না? এইটা হলো আমাদের লব্ধি বেগ। আর আমরা একটু আগে করলাম কি, একটু আগে আমরা এই থিটাটা কিন্তু বের করছি, সেটা কত বলো একটু? 47.27 ডিগ্রি। এইটা কিন্তু আমরা বের করছি এই কোণটা। আর এই যে আরটা, এই মানটা এখন কত হবে? এটা তো লব্ধি নাকি? এটা হলো এই যে লব্ধি বেগ, এটা ছোট আর এটা বড় আর। তা লব্ধি বেগ এখন কি লেখা যায় বলো তো? আমরা এখন কি লিখতে পারবো এই জায়গায় বলো? রুট ওভার কি লিখতে পারবো? পি, এইটা আর এইটা ভেক্টর না? তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার, তারপর কি 2p কিউ, কি আলফা কজ আলফা। আলফা কাদের মধ্যবর্তী কোণ? ভেক্টর দুইটার, এইটা আর এইটা ভেক্টর, এইটা আর এইটা কি ভেক্টর। ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, তার মানে এখান থেকে এইটা পুরোটা মধ্যবর্তী কোণ না? তাহলে দেখো তো এইটা একটা সমকোণী ত্রিভুজ ছিল কিনা? এইটা একটা কি ত্রিভুজ ছিল বলো? এইটা একটা সমকোণী ত্রিভুজ ছিল না? তাহলে এই যে সমকোণী ত্রিভুজের এটা যদি 30 হয় তাহলে এই ভেক্টরটা, এইটা কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে আলফার মানটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা কত পাচ্ছি বলো তো দেখি? কত পাইলাম এখানে? এই মানটা আমরা এখানে পাচ্ছি কত? 23.58 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই ভেক্টর আর এই ভেক্টর, এই বাস চালকের সাপেক্ষে এই যে তাকে উল্টাই দিচ্ছি, এটা কিন্তু এই দিকে যাইতেছে। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুই ভেক্টরের লব্ধি ভেক্টরটা পাইছি এইটা। দেখো এটা যদি 30 হয় এটা কিন্তু 60, বোঝো কিন্তু ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণকে আলফা বলে।
তাহলে ভেক্টর কোণ দুইটা, এইটা আর এইটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু এটা 30 হলে একটা ত্রিভুজের এই কোণে যদি 30 হয় এটা তো 90। এখান থেকে এটা কত 90 আর এটা 30, তার মানে এখান থেকে এটা কত 60 আর তার মাঝখান দিয়ে একটা লব্ধি গেছে। তাহলে এখান থেকে এই ভেক্টরটা 60, তাহলে আলফার মানটা 60, আমরা এই আরটা পাইছি। এই হলো কাহিনী। সমস্যাটা হচ্ছে কোথায় জানো? তাহলে এইটা তো আমার আর, এখন বলো তো আমি ভি আর এই ভিবি এইটার বাদ দিয়ে আমি তার জায়গায় এটা লিখতে পারি না? কারণ এই দুইটা মিলিত এই একটা ভেক্টরে পরিণত হলো। তাহলে এখন চিন্তা করছে এইটা ভেক্টর বাতিল, এটা বাদ দিলে মনে করো এই ভেক্টরও নাই, এই ভেক্টরও নাই। এখন খেলা হবে কোনটা নিয়ে? এই ভেক্টরটা নিয়ে, তাই না? এখন আমরা কি করবো জানো? এখন বলতেছি কি জানো, এখন এইটা তো বাস চালক, এইটা তো বৃষ্টির বেগ ছিল। এটা বাস চালক আর এটা কার বেগ? বৃষ্টির বেগ ছিল। বাস চালক আর কি বৃষ্টির বেগ। এখন এই দুইজনের কারণে লব্ধিটা এই দিক দিয়ে, এই বৃষ্টিটা এই দিক দিয়ে পড়তেছে ভালো কথা। হঠাৎ যখন বৃষ্টি শুরু হয়েছে, কি শুরু হয়েছে? হঠাৎ যখন বায়ু প্রবাহ শুরু হয়েছে, বায়ু প্রবাহ এই দিক দিয়ে যখন বায়ু প্রবাহ শুরু হলো, এই যে দেখো চিন্তা করো, কিন্তু এই দিক দিয়ে যখন বায়ু প্রবাহ শুরু হয়েছে, এটা ধরো ভি এর মান, এই যে ভি এ, বায়ু প্রবাহ যখন শুরু হয়েছে এই দুটো ভেক্টর তো বাদ গেল। এখন ভেক্টর থাকতেছে কোনটা? এইটা আর এইটা না? এই দুটো ভেক্টর মিলিত এইটা ভেক্টর। এখন এই দুটো ভেক্টর হিসাব বাদ। এখন ভেক্টর হলো এইটা আর এইটা বায়ু প্রবাহ। ওরা বলতেছে এই বায়ু প্রবাহ শুরু হওয়ার কারণে ভেক্টরটা, বৃষ্টিটা তো এই দিকে পড়তেছিল, বায়ু প্রবাহ শুরু হওয়ার কারণে এই বৃষ্টির যে এই দিকে পড়তেছিল ওইটা একটু এই দিকে হয়ে গেছে, খাড়ায় পড়ছে। এই দেখো বায়ু প্রবাহের কারণে বাস চালক যদি খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে থাকে, বৃষ্টি কিন্তু এখন পড়তেছে কোন দিক দিয়ে? বায়ু প্রবাহের আগে বৃষ্টিটা পড়তেছিল কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। আর যখন বায়ু প্রবাহ শুরু হইলো, বৃষ্টিটা এখন পড়বে কোন দিক দিয়ে? পড়তেছে কোন দিক দিয়ে? নিচের দিক দিয়ে পড়তেছে না? এই দিক দিয়ে পড়তে দেখতেছে। তার মানে এটা কার মান বলো? তার মানে এটা একটা লব্ধির মান। বলো তো এটা কার মান? এটা কিন্তু এখন একটা লব্ধি আসলো, এটা একটা লব্ধি আসলো। এখন এই দুটো ভেক্টর মিলে তো এইটা পাইছি। যখন বায়ু প্রবাহ শুরু হয়েছে তখন কিন্তু বৃষ্টিটা এই দিক দিয়ে আর পড়তেছে না, বৃষ্টিটা পড়তেছে এখন কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। এতক্ষণ পড়ছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। তাই এই দুটো ভেক্টর বাদ দিয়ে ধরো এটা একটা ভেক্টর, আর বায়ু প্রবাহ এটা একটা ভেক্টর, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। আর লব্ধিটা হয়েছে কোন দিক দিয়ে? এইটা একটু সরে যায়, এইদিকে আসছে না? তাহলে লব্ধিটা হয়েছে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। তারপরে এটা লব্ধি ভেক্টর হয়েছে কি? তাহলে এবার বলো তো এই যে ভি আর ভি এ এই দুটো ভেক্টর কিনা? তাহলে এই ভেক্টর ওইটা, আর এইটা কি? লব্ধি। তাহলে ভি আর ভি এ এদের মধ্যবর্তী কোনটা কত? কে বলতে পারো? কে বলো? এই যে ভি আর এই যে ভি এ, বলো এখান থেকে এইটা কি 47 আর এখান থেকে এইটা কি 90, এটা তো লব্ধিটা। তাহলে এই যে ভি আর এই যে লাল রেখা আর সবুজ রেখা, এই দুইটা তো ভেক্টর, এই দুটো মিলে তো এইটা ভেক্টর হয়েছে। তারপর বাতাস শুরু হয়েছে, তারপরে এখন ভেক্টর হলো কোন দুইটা? এই বাতাস এইটা একটা ভেক্টর, আর এই দুটো মিলে তো একটা ভেক্টর পাইছি, এইটা একটা ভেক্টর। আর এই বাতাস যাওয়ার কারণে এই যে দিকটা এইদিকে ছিল, এটা কোন দিকে গেছে? এইদিকে, এটা লব্ধি ভেক্টর। তাহলে এখন ভেক্টর হলো দুইটা, একটা ভি এ আর একটা ভি আর। ভি এ আর ভি আর এদের মধ্যবর্তী কোনটা কত? এটা কি 90 না? দেখো তো এটা 90 কিনা? এটা কি 90 না? বলতো এই 90টা আলফার মান না থিটার মান? থিটা। আমরা এক বছর থেকে কি শিখি? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আলফা, আর লব্ধির সাথে ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এইটা তো আমাদের এখন তো বাতাস যাওয়ার কারণে বৃষ্টিটা এখন এই দিক দিয়ে না পড়তেছে, বাস্তবে এই দিক দিয়ে। বাতাস যাওয়ার কারণে বৃষ্টিটা এখন বাস্তবে পড়তেছে এই দিক দিয়ে, তার মানে এইটা এখন লব্ধি। যখন বাতাস শুরু হয়েছে তখন লব্ধিটা হয়েছে এই দিক, আগে কিন্তু এইটা ছিল। তাহলে এই দুইটা ভেক্টর মানে এইটা ছিল, তারপর যখন বাতাস শুরু হয়েছে তখন লব্ধিটা এইদিকে গেছে। তাহলে ভেক্টর হলো ভি আর ভি এ, এখন এইটা হলো লব্ধি। আর আমরা জানি ভেক্টর আর লব্ধির মধ্যবর্তী কোনটাকে থিটা বলে, তার মানে এটা একটা থিটা। আমরা জানি ভেক্টর আর এই যে ভেক্টর আর এই যে লব্ধি এদের মধ্যবর্তী কোণটা থিটা। এই ভেক্টর লব্ধি আর মধ্যবর্তী কোণটা থিটা, এই ভেক্টর আর লব্ধি আর মধ্যবর্তী কোণটা থিটা। তার মানে এখানে দুইটা থিটাই দেয়া আছে। আর আলফা কাকে বলে? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণকে আলফা বলে। এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণকে কি বলে? আলফা বলে। তার মানে এইটা একটা আলফা। তাহলে আলফা ইকুয়াল কত? 90 প্লাস 47.27। এই দুইটা কোণ যদি আমি যোগ করি তাহলে এই পুরো কোণটা পাবো না? তাহলে এটা কার মান হইল? আলফার মান। এই হলো কাহিনী। তাহলে এখানে আমরা তাহলে এই যে 90 ডিগ্রি কার মান? থিটার মান। 47টা কার মান? থিটার মান। কারণ এই 90 ডিগ্রি এই যে লব্ধি আর ভেক্টরের মধ্যবর্তী কোণটা থিটা, আর এই যে লব্ধি আর ভেক্টরের মধ্যবর্তী কোণটা থিটা। ক্লিয়ার?
এখন আমাদের কাছে কার মান চাচ্ছে, ভি এর মানটা চাচ্ছে। এখানে বলছে যে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক, আমরা মানটা বের করি। মানটা যদি বের করি আমরা কিন্তু জানি tan 90 ডিগ্রি, বলো তো tan 90 ডিগ্রি কেন, tan থেটা না, থেটা tan কি থেটা, তাহলে এইটা তো থেটা, এই যে ভেক্টর আর লব্ধির মধ্যবর্তী কোণটা কি থেটা, তাহলে এই যে tan থেটা, tan থেটা ইকুয়াল কি লেখা যায় বলো তো, এই থেটাটা কার সাথে নিছি আমরা, এই ভেক্টরটার সাথে নিছি না এই থেটাটা, আমরা এটা ছেড়ে নিয়েও কাজ করতে পারবো, কিন্তু আমরা এটা নিয়ে কাজ করলে, তাহলে এটা কি ভিএ না, তাহলে এখানে আমরা কি লিখবো ভিএ প্লাস আর কোন ভেক্টর ছিল, এই ভেক্টর তো এবার এই দুটো তো বাদ, এইটা আর এইটা নিয়ে খেলা চলতেছে। তাহলে এবার বলো ভি আর ইকুয়াল কি লেখা যায়, মানে ভি আর যার সাথে সেটা একাই থাকে, আর এখানে ভি আর কি হয় cos আলফা, cos কি আলফা, আর ভি আর sin আলফা, তাই তো। এখন বলো তো এই ভি এর মানটা আমাদের কাছে চাচ্ছে কিনা, এই মানটা আমাদের কাছে চাচ্ছে, আর বলো তো এখানে আলফার মানটা কত, 137.27 বলো এইটা আর এইটা যোগ করবো না, সেটাই তো আলফার মান, এই মানটা হলো 90 প্লাস কি 47.27, এটাই আলফার মান, আর tan 90 ডিগ্রি মান তো 1/0, এই এখন ক্যালকুলেশন করে কার মান পাবা, বলো ভি আর এর মানটা কত দেয়া আছে দেখো 23 পয়েন্ট কত, তাহলে এই ভি আর এর মানটা দেয়া আছে 23.58, দেখো এখানে সব মান দেয়া আছে, শুধু ভি এর বের করতে হবে, আর ওই ভি এর মানটাই আমাদের কাছে চাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো তাহলে আসলে ম্যাথ তো করা বিষয় না, মূল বিষয়টা কি জানো, যত বেশি চিত্রগুলা ধরতে পারবা, চিত্র না ধরে যদি বলো যে দেওয়া আছে আমরা জানি রতে, এভাবে তুমি পদার্থবিজ্ঞান করবে, এটা ফিজিক্স হইল না, আর ওইভাবে কতদিন ঠেলিয়ে আগাবা, বুঝছো কি, তুমি যদি সত্যি বুঝছো তাহলে তুমি একটা সিন চিন্তা করতে পারবা, আর তোমার ভুল হবে না। আর এখানে যেহেতু দিকের কথা বলছে, দিক বলতে আমরা থেটাকে বুঝি, তুমি এটা দিক তো করতে হচ্ছে না, তুমি তো এমনি বলতে পারো যে ওরা বলছেই যে খারাপভাবে পড়ে, তাহলে বাতাসের বেগের সাথে কত বেগে পড়বে, বৃষ্টি যদি এখন যদি লব্ধিটাই যদি খারাপ হয়, থেটা কার মধ্যবর্তী কোণ, লব্ধি আর ভেক্টরের মধ্যবর্তী কোণ, তখন তুমি কবে তো বাতাসের সাথে সাথে এমনি 90 ডিগ্রি কোণে করতেছো, ওখানে তো আর ওটাতে এমনি বলছে দিকের কথা, ওটা তো এমনি হিসাব, মুখের হিসাব, যে লব্ধিটা এই যে ভি আর এর সাথে, এই যে দেখো ভি আর এর সাথে 47 ডিগ্রি, অথবা লব্ধিটা ভি এর সাথে 90 ডিগ্রি কোণে করতেছে, বৃষ্টিটা খারাপ যেহেতু করতেছে। এই থ্যাংকস।